হাই বন্ধুরা, গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে দেখব আপনার পার্টনার কিন্তু কোনো কিছু গোপন করার জন্য তার কাছে মিথ্যা বলাটা খুব সহজ ছিল। কোনো কিছু গোপন করার জন্য তার কাছে মিথ্যে বলাটা খুব সহজ ছিল, তাই জন্যই আপনাকে মিথ্যে কথা বলেছিলেন। দেখলেন এই সত্য বললে হয়তো আপনার সাথে রিলেশনটা থাকবে না, বা আপনি হয়তো রেগে যাবেন বা অখুশি হবেন, সেই জন্য হয়তো উনি দেখলেন মিথ্যে কথা বললে সেটাই ওনার কাছে সহজ। এখন যদি সত্যিটা বলতে যান আপনার সাথে অনেক হয়তো সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বা হয়তো অনেক কিছু কথার উত্তর দিতে হবে। তো সেই ভেবে কিন্তু উনি কী করলেন, আপনার কাছে গোপন করলেন, মিথ্যে সাহায্য নিলেন। সাহায্যটা নিয়ে উনি নিজেকে কিন্তু মনে করলেন যে মিথ্যে বলাটাই আমার কাছে মানে সহজ, সত্যিটা বলতে গেলে এখন অনেক কিছুর উত্তর আপনাকে দিতে হবে। সেই জন্য আপনার সাথে সম্পর্কটা আপনি যাতে বুঝতে না পারেন তার জন্য আপনার কাছে মিথ্যে কথা উনি বলেছেন। মিথ্যে কথা বলাটাই ওনার কাছে সহজ ছিল। যখন দেখব প্রেজেন্ট মুহূর্তটা উনি কেমন আছেন, দেখুন উনি কেমন আছেন বলতেই দেখুন কি কার্ড এসছে। উনি মোটেই ভালো নেই, ব্যাস। মুন কার্ড এসছে, টাওয়ার কার্ড এসছে, আরে বাপরে, থার্ড পার্টি রয়েছে। ওনার মনের অবস্থা খুব খারাপ, মানে গ্রহণ লাগার মতন অবস্থা। টাওয়ার কার্ড, টাওয়ার বাস্ট করলে কতটা ক্ষতি হতে পারে আপনারা জানেন। সেরকম একটা সিচুয়েশন কিন্তু উনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন। এখানে কিন্তু থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করে বেড়ান। এই থার্ড পার্টি ভীষণ, এই মহিলা খুব খারাপ। এই কুইন অফ ওয়ান্স এসছে, এই যে মহিলা আছে দেখাচ্ছে মহিলা, এটা পুরুষও হতে পারেন মহিলাও হতে পারেন। যার সাথে যেটা যাবে সেটা নেবেন। যারা পুরুষ দেখছেন তারা মহিলা ভাববেন, মহিলা যারা দেখছেন তারা কিন্তু পুরুষ ভাববেন। উনি কিন্তু ভীষণ ডমিনেট করার মানে মানসিকতার মানুষ। উনি প্রচণ্ড চ্যালেঞ্জ নিতে পারেন, প্রচণ্ড কিন্তু হিংসা টাইপের মানুষ, হিংস্র টাইপের মানুষ। উনি হয়তো দেখতে সুন্দর, ওনার মধ্যে হয়তো সেই মানে সেই জিনিসটা রয়েছে যে যেটা দেখলে মানুষ আকর্ষিত হবে, সেটা ছেলেদের মধ্যেও থাকে বা মেয়েদের মধ্যেও থাকে, যে প্রচুর আকর্ষণ করার ক্ষমতা ওনার রয়েছে ওনার মধ্যে, যে আকর্ষণ করে নিয়ে তারপরে কিন্তু তাকে ঘোল খাইয়ে ছেড়ে দেয় আর কি, এরকম টাইপের মানসিকতা। তারপরেই ওনাকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা যখন দেখেন যে বুঝতে পেরে গেছেন, সরে যাচ্ছেন, হয়তো অনেক অর্থনৈতিক ক্ষতি করে দিয়ে এবারে উনি সরে, যখন দেখছেন আপনার পার্টনার সরে যাচ্ছে তখন ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে আটকে রেখে দিয়েছেন, বা এমন করে ফাঁসিয়েছেন। এমন কিছু হতে পারে যে এমন কিছু ডকুমেন্ট রয়েছে ওনার কাছে, বা ওনার কাছে কোনো প্রুফ রয়েছে, সেই প্রুফের জন্য কিন্তু উনি ওনাকে চ্যালেঞ্জ করেছেন, বা ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক দ্বারা আটকে রেখে দিয়েছেন। এটা হলো প্রেজেন্ট মুহূর্ত। উনি কিন্তু এই সার্কেলটা থেকে বেরোতে চাইছেন। এই সার্কেলটা থেকে উনি মানে বেরোনোর জন্য প্রচুর চেষ্টা করছেন, তবে অ্যাঞ্জেল গাইডেড আছে, বেরোতে পারেন। খুব খারাপ অবস্থা গেছে, খুব খারাপ অবস্থা ওনার কাছে। সিচুয়েশনটা দেখব এখনকার যে সিচুয়েশন, সান কার্ড, তার মানে ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন উনি। এখন কিন্তু খুব ভালো পজিশন আসছে, নতুন করে সমস্ত কিছু শুরু হবে। সান কার্ড আছে, সূর্যের কার্ড। আচ্ছা, আপনাদের একটা কথা বলি বন্ধুরা, সূর্য প্রণাম করবেন আপনারা, জানেন তো? সূর্য প্রণাম করবেন, সকালবেলা উঠে বা স্নান করে উঠে সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণামের মন্ত্র আছে, যারা হিন্দু তারা সূর্য প্রণামের মন্ত্র বলবেন, সূর্য পাঠ করবেন। আর যারা অন্য কাস্ট জাতের আছেন তাদের যদি এই মন্ত্র তারা যদি না বলেন, শুধু সূর্যকে দেখে প্রণাম করতে পারেন। প্রণাম করতে তো অসুবিধে নেই। সূর্য, ঈশ্বরও যেমন সবার, সূর্যও তেমন সবার, কোনো
কিছু নেই এখানে, যে মানে সূর্য প্রণাম করতে কিন্তু এখানে জাত বা কাস্ট এ সমস্ত কিন্তু লাগে না, প্রয়োজন হয় না, সবাই কিন্তু করতে পারে। হ্যাঁ, তো এখানে দেখুন আপনি কিন্তু আপনি বা আপনার পার্টনার, কিন্তু পার্টনারের কথা বলছি, যেহেতু পার্টনার কিন্তু এখানে 5 অফ কাপস, এখানে কিন্তু 5টা কাপ জোগাড় করেছেন, তবুও কিন্তু উনি খুশি নয়। উনি কিন্তু চাইছেন, উনি রিগ্রেটফুল অবস্থাতে রয়েছেন, কতটা নেগেটিভ হয়ে রয়েছেন দেখুন। ওনার মানে এতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে যে এইটুকুতে ওনার এখন সেই জায়গাটা পূরণ হচ্ছে না, যার জন্য কিন্তু উনি ভীষণ মন খারাপ করে রয়েছেন। উনি কিন্তু একটা রাজা বা রানীর জায়গায় পৌঁছাতে চান, যে ওনার মধ্যে ওনারও কিন্তু ম্যানিপুলেট করার মতো এ সমস্ত কিন্তু অভ্যাস আছে, কিন্তু ওনার মধ্যে কিন্তু প্রচুর প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, ওনার মধ্যে আপনার যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা রয়েছে, স্ট্রেংথ রয়েছে, উইজডম রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, ওনার মধ্যে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে আপনার পার্টনারের মধ্যে। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক করে রাখাতে উনি হ্যাংম্যান হয়ে গেছেন, মানে এরকম একটা জায়গায় উনি স্টাক হয়ে গেছেন। তো এবার দেখুন এখানে বলছে যে দেখুন ফ্লো হচ্ছে, যে কোনো জিনিস নিউ বিগিনিং কিন্তু এবার ওনার হবে। এবার আপনাদের কিন্তু একটা সুন্দর পজিশন, সুন্দর জায়গায় কিন্তু আসতে পারেন। উনিও কিন্তু নিউ বিগিনিং করবেন, যে কোনো ব্যাপারে, সে বিজনেস হতে পারে, নতুন করে আবার শুরু করতে পারেন, বিজনেস বা জব যাই হোক না কেন, উনি বা রিলেশান, সব ব্যাপারেই কিন্তু উনি আবার একটা কন্ট্যাক্ট করতে চাইছেন, বা নতুন করে কিন্তু উনি আবার চাইছেন যে জায়গাটা ঠিকঠাক জায়গায় আবার আসুক। যার কারণে দেখুন এখানে সান কার্ড এসছে। সান কার্ড আসা মানে একটা দারুণ কার্ড। এই সান কার্ড মানে সমস্ত কিছু নতুন শুরু হওয়া, নতুন শুরু হওয়া, যে কোনো প্রবলেম থেকে বেরোনো, যে কোনো ব্যাপারে সাকসেস হওয়া। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আপনাদের যা আছে আরও বাড়বে, এবং আপনারা কিন্তু ভীষণ পরিমাণে সব দিক দিয়ে একটা নিউ বিগিনিং হবে, আপনাদের নতুন করে শুরু হবে আপনাদের লাইফটা। এটাই কিন্তু সিচুয়েশন কার্ডে দেখলাম। আর একটু সিচুয়েশন দেখে নিই, কজ অফ দ্য সিচুয়েশনটা দেখবো। আপনার পার্টনার সত্য গোপন করেছিলেন, করে থার্ড পার্টির সাথে যে রিলেশনটা ছিল, বা হঠাৎ এসছে হয়তো আপনাদের সম্পর্কের মাঝখানে, উনি তাকে দেখে একদম পাগল হয়ে গেছে, এখন বুঝতে পারছেন তার খেলাটা কি। ঠিক আছে, কোনো মানুষকে ঠকিয়ে কোনোদিন কেউ ভালো থাকতে পারে না, এটা কিন্তু বাস্তব। কোনো দিন কোনো মানুষকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। উনি মিথ্যে কথা না বলে যদি আপনার কাছে প্রথম থেকে সত্যিটা বলতো, তাহলে আপনাদের ভালোবাসাটা কিন্তু এই জায়গায় আসতো না, আপনাদের ভালোবাসাটা ভালোই থাকতো। তাতে আপনিও জানতেন যে হ্যাঁ উনি বিবাহিত, বা ওনার কারোর সাথে রিলেশন আছে, বা কোনো একটা কিছু ব্যাপার আছে, সেটা যদি সত্যি বলতো তাহলে কিন্তু এই পজিশনটা ওনার আসতো না। কিন্তু উনি সেটা করেননি। উনি মনে করলেন মিথ্যে বলাটা খুব সহজ। উনি একটা মুখোশ পরে আপনার সামনে ছিলেন, যে মুখোশটা ছিলেন, মুখোশটা কিন্তু খুলে গেছে, আপনি বুঝতে পেরে গেছেন যে উনি মিথ্যে কথা বলছেন, আর এখানে থার্ড পার্টি কেউ আছে, এটা কিন্তু আপনি ধরে ফেলেছিলেন। তো যার কারণে আজকে সম্পর্কটা আপনাদের বিচ্ছেদ হয়েছে, যে সম্পর্কটা আজকে নেই, তার জন্য কিন্তু উনি দেখুন হ্যাংম্যান বা হারমিট অবস্থাতে রয়েছেন। ওখানেও দেখলেন স্টাক অবস্থায় রয়েছেন, এখানেও দেখুন। তবে এখানে ওনার অবস্থা কিন্তু খুব ভালো ছিল, ওনার বাড়ি ঘর সমস্ত দিক কিন্তু ভালো। এখানে ফুল কার্ড মানে একটা ইনম্যাচুরিটি বোঝায়। ইনম্যাচুরিটি দেখুন কীরকমভাবে বলছি, এই যে মেয়েটাকে দেখাচ্ছে ছবিটা দেখুন কিভাবে হাঁটছে, দেখুন আকাশের দিকে মুখ করে। ইউনিভার্স বিশ্বাস করেন, ভীষণ ইউনিভার্সের আধ্যাত্মিকতা পথে আছেন উনি, এটা কিন্তু বলবো। আর উনির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ইউনিভার্সের ওপরে বিশ্বাস আর ভরসা আছে, তার জন্য কিন্তু ওনার অনেক অপরচুনিটি আসছে, নিউ বিগিনিং কিন্তু হবে। কারণ কি, ওনার সমস্ত দিক ভালো, কিন্তু ওনার বুদ্ধির মধ্যে ইনম্যাচুরিটি। উনি ইউনিভার্সের উপর ভরসা করে এইভাবে চলছেন। তা ইউনিভার্স কিন্তু বলেননি যে আমাকে বিশ্বাস করে, আমাকে ভরসা করে চোখ বন্ধ করে হাঁটো, চোখ খুলে কিন্তু হাঁটতে বলেছে প্রত্যেককে। তো উনি রাস্তার দিকে না তাকিয়ে কিন্তু হাঁটছেন। তাহলে এখানে তো যে কোনো খাদের মধ্যে পা পড়ে যেতে পারে, বিপদ তো যখন তখন হতে পারে, তাই না? সেই বিপদটাই কিন্তু ওনার হয়েছে। উনি চোখটা বন্ধ করেই না বিশ্বাস করেছিলেন এই থার্ড পার্টিকে, সেই থার্ড পার্টি কিন্তু এখন ওনাকে
বশীকরণ করে ওনার মুখোশটা, আসল চেহারাটা এবার ওনাকে দেখিয়ে দিচ্ছেন। তো আপনার সাথে যেমন খারাপ ব্যবহার করেছেন, ভুল করেছেন, মানে সত্যটাকে গোপন করেছেন, করে আপনাকেই কিন্তু দোষ দিয়েছেন, এমনভাবে গেছেন, এত বুদ্ধি রাখেন, এমনভাবেই গেছেন যে আপনিই দোষী, উনি ভালো, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে ঘটেছে। তো এখানে থার্ড পার্টি রয়েছে, হয়তো কোর্ট রিলেটেড ব্যাপারও কিন্তু ওনার চলছে। ওনার এমনও হতে পারে কোনো প্রজেক্ট নিয়েও হয়তো আলোচনা করছেন, তবে উনি অ্যাচিভমেন্ট করছেন, এখন কিন্তু অর্থনৈতিকভাবে ভালো আছেন, এটাই দেখলাম। খুব খারাপ অবস্থা কাটিয়েছেন, টাওয়ার আসা মানে ভীষণ খারাপ অবস্থা গেছে। নেব না, যতই পড়ো কোনো কার্ডটাই নেব না, যত ভালো কার্ড আসুক আর খারাপ কার্ড আসুক, দুটোই এসছে নেগেটিভ কার্ড। গাইডেন্স কার্ড, গাইডেন্স কার্ড, বন্ধুদের গাইডেন্স কার্ড, বন্ধুরা কি করবে, বন্ধুদের পার্টনার এরকম তো করেছেন, ভুলটা ছিল তার, কিন্তু আপনাকে দোষ দিয়েছেন। গাইডেন্স কার্ড দাও। এখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, আর কি করবেন, ভুল তো করেছেন, তার জন্য হয়তো উনি কোথাও চলে যাবেন এটাও সিদ্ধান্ত নিয়েছেন, এমন পজিশানে ওনাকে ফেলে দিয়েছেন, ওনার হয়তো মান সম্মানের প্রচুর ক্ষতি হয়েছে, যার কারণে উনি এখান থেকে চলে যাবেন সেটাই চিন্তাভাবনা করছেন, যে স্টেট ছেড়ে ওই যেখানে আছেন উনি সেখানে থেকে উনি কিন্তু কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এমনকি আপনাদের কিন্তু কারোর বিয়েরও ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়েছে, এরকম কিন্তু হতে পারে, উনিও বিবাহিত হতে পারেন, আপনিও বিবাহিত হতে পারেন, এটা কিন্তু এখানে এসছে যে আপনারা কেউ কিন্তু বিবাহিত হতে পারেন। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে চাইছেন যে ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এই জায়গা থেকে আমাকে বের করা হোক, মানে আর পারছি না এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে। তো এখান থেকে উনি কিন্তু চলে যেতে চাইছেন কোনো জায়গায়, কিন্তু কোথায় যাবেন, কি করবেন সেটা কিন্তু না বুঝেই বেরিয়ে পড়েছেন। ওনার হয়তো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছেন, বা উনি নিজে কোথাও হয়তো স্টেটের বাইরে কোথাও গিয়ে ভাবছেন সেখানে সেটেলমেন্ট হবেন, সেখানে গিয়ে উনি কিন্তু চেষ্টা করবেন, মানে চেষ্টা করছেন ওখানে গেলেই বোধহয় আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু উনি কোথায় যাবেন, কি করবেন কিছুই কিন্তু চিন্তা ভাবনা না করে, ওই যে ইনম্যাচুরিটির ব্যাপারটা রয়েছে না, উনি কিন্তু বেরিয়ে পড়ছেন যে এখান থেকে আমি চলে যাব, গিয়ে যেখানে যা হবে হবে, এরকম একটা ব্যাপার নিয়ে উনি কিন্তু চলছেন। তো এখানে দেখুন, আপনাকে তো ভুল মিথ্যে বলেছেন, আপনার কাছে গোপন করেছেন অনেক কিছু, হয়তো বিবাহিত, হয়তো থার্ড পার্টিকেই বিয়ে করেছেন, বা ধরুন উনি বিবাহিত ছিলেন বলেননি আপনার কাছে, বা ডিভোর্সি ছিলেন বলেননি আপনাকে, এরকম ঘটনা কিন্তু অনেকের এনার্জি আসছে, এরকম হবে। তো এখানে গাইডেন্স কার্ডে বলছে যে আপনারাও কিন্তু ইউনিভার্সকে ডাকুন যে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, সলভটা করার জন্য স্টারের কার্ড এসছে। স্টারের কার্ড এসছে মানে দেখুন প্রচুর নতুন আইডিয়া আপনারা কিন্তু বার করতে পারেন, আপনারা কিন্তু আশা রাখতে পারেন ফিউচারের জন্য, আপনাদের কিন্তু সেই আশাটা কিন্তু পূরণ হবে। কারণ দেখুন এখানে স্টার মানে বুঝতে পারছেন, স্টার কখন আসে জীবনে, স্টার কখন আসে, সব দিক দিয়ে স্টারের মতো আপনারা একদিন এরকম তারার মতো জ্বলবেন। সে কি মিথ্যে কথা বললো, গোপন করলো, ছাড়ুন না, বাদ দিয়ে দিন, বাদ দিয়ে এগিয়ে যান, দেখবেন এর থেকে ভালো সময়, ভালো সুযোগ আপনার কাছে আসছে, অনেক ভালো মানুষ হয়তো পেয়ে যাবেন। আপনাদের কিন্তু সেটাই বলা হচ্ছে যে আপনারা গোল পূরণের উদ্দেশ্যে নিজের দিকে ফোকাস রাখুন আর এগিয়ে যান, তাহলে কিন্তু আপনি যদি ম্যানিফেস্ট ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু সেই জায়গাটা ফ্লো হবে এবং আপনাদের কিন্তু আশা পূরণ হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখবো, আপনাদের কেমন লাগলো, কার কার সাথে মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরের ভিডিও সাবস্ক্রাইব না করলে
পাবেন না। অনেকে আছেন এত ভুল করেন, এখনও সাবস্ক্রাইব করার পরে অলটা টিপে দিতে হয় সেটা জানেন না, লাস্টে ওটাকেই আবার একবার চাপ দেন আর সেই সাবস্ক্রাইবটা আবার কমে যায়। ঠিক আছে, তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। না জানলে যেটা জানেন না আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, বা আমি এমনিও কমেন্ট বক্সেও নাম্বার দিয়ে দিই বেশিরভাগ ভিডিওতে। যদি কিছু জানার দরকার হয় অবশ্যই ওখানে জেনে নেবেন যে ডেসক্রিপশন বক্সে কীভাবে ঢুকতে হয়, কীভাবে দেখতে হয়, বা আপনি ফোন নাম্বার যদি না পান ফোন নাম্বার চাইবেন, নিশ্চয়ই দেবো ফোন নাম্বার দিয়েও ভিডিওর মধ্যে দিয়ে দিই। সবসময় হয়তো হয়ে ওঠে না, বুঝতেই পারছেন আমরা ভীষণ ব্যস্ত থাকি চারিদিক দিয়ে। যাই হোক, আজকের মতো ভিডিওটা রাখছি। আপনারা আশা করব আপনারা ভীষণ ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, হ্যাঁ, এবং সুস্থ থাকবেন। টাটা।